আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য। এখানে আমি 500 গ্রাম গরুর কলিজা নিয়ে নিয়েছি। এটা লবণ দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে নেব। অনেকটা নোংরা বের হয়েছে। তারপরে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে 1 চা চামচ উঁচু করে আদা রসুন পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ করে জিরা গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল অ্যাড করতে হবে। আমি 2 চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 7-8টা দানা গোলমরিচ এবং 3-4 টুকরো দারুচিনি এবং 2টা তেজপাতা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আর কলিজার উপরের যে একটা পাতলা আবরণ থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। এখানে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এখানে আমি গরম পানি অ্যাড করব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করতে, এতে রান্নাটা দ্রুত হবে এবং টেস্টটা বেড়ে যাবে। এই ঈদে প্রায় প্রতিটা বাসায় কোরবানি থাকে, তো আপনারা এই গরুর মাংসের কলিজাটা এভাবে ভুনা করে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও দুর্দান্ত টেস্ট হবে। অনেকে আলু দিয়ে রান্না করেন, আমার এখানে 500 গ্রাম পরিমাণ রয়েছে, আমি এখানে কোনো আলু অ্যাড করিনি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আলু অ্যাড করে রান্না করে নিতে পারেন। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশেষ করে যারা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি সবার পরিবারে যাওয়ার জন্য, অনেক ব্যস্ততার কারণে সময় মতো হয়ে ওঠে না, দেরি হলেও যায়। কিন্তু অনেকে কি করে সাবস্ক্রাইব করে সেটা আবার আনফ্রেন্ড করে দেয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাজটা করবেন না। আমি কখনোই এটা করি না, যাকে ফলো করি কখনোই আনফলো করি না। এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি এবং আমার বিদ্যুৎটাও চলে গিয়েছে। এখানে নেড়ে চেড়ে দিব, আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার আর কিছুক্ষণ রেখে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নিব। ভাজা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার এই আজকের গরুর মাংসের কলিজা ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা এই ঈদে এইভাবে কলিজা ভুনাটা ট্রাই করবেন। খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্ট। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।